আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শনাক্তের রেকর্ড 11,525, করোনায় আরও 163 মৃত্যু। রাশিয়া থেকে টিকা কিনতে চুক্তি। ঠুনকো অজুহাতে বের হচ্ছে অনেকে, সড়কে যানবাহনের চাপ, নির্দেশনা না মানায় জেল, জরিমানা। ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পেতে ভিড়, 450 ট্রাকে চলছে কার্যক্রম। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। আবারও শনাক্তের রেকর্ড, একদিনে করোনা সংক্রমণের হার বেড়েছে প্রায় 2%। নতুন শনাক্ত 11,525। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 163 জনের। সবচেয়ে বেশি মৃত্যু খুলনা ও ঢাকা বিভাগে। এদের মধ্যে 5 জন বাড়িতে ও বাকিরা হাসপাতালে মারা গেছেন। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। করোনা সংক্রমণের পরিধি ছড়িয়েছে গোটা দেশে। সংক্রমণ বাড়ছে, সেই সাথে মৃত্যুও। এ পর্যন্ত শনাক্তের রেকর্ডের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 605টি ল্যাবে 36,631 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 11,525 জনের। এ নিয়ে প্রায় 1.5 বছরে শনাক্তের সংখ্যা 9,66,406। 24 ঘন্টায় 163 জন সহ এ পর্যন্ত মৃত্যু হয়েছে 15,392 জনের। একদিনে সুস্থতার সংখ্যা 5,433। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার 31.46%। একদিনে বেড়েছে প্রায় 2%। সুস্থতার হার কমে হয়েছে 87.39%। মৃত্যুহার 1.59%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু খুলনা বিভাগে 46 এবং ঢাকা বিভাগে 45 জন। সর্বনিম্ন মৃত্যু ময়মনসিংহে। পরিসংখ্যানে 60ঊর্ধ্ব ব্যক্তির মৃত্যুর হার সবচেয়ে বেশি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। রাশিয়ার স্পুটনিক ভি টিকা কেনার চুক্তি হয়েছে। কেনার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাশিয়ার সাথে তো আমরা অনেকদিন যাবতীয় কাজ করলাম, যে আমাদের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে ওগুলো সম্পন্ন করা হয়েছে। আমাদের যে টিকা কমিটি আছে সেই কমিটি সব সম্পন্ন করেছে। এখন আমরা অপেক্ষায় আছি যে তারা টিকা কবে দিবে এবং কি পরিমাণে দিবে, এই পর্যায়ে আছি। ওনারা যখনই এটা জানাবে তখন আমরা ক্রয় প্রক্রিয়া শুরু করে দেব। এই মাসের মধ্যে একটা খবর হয়তো আমরা পেতে পারি আর কি। করোনা ও উপসর্গে 24 ঘন্টায় 20 জেলায় 136 জনের মৃত্যু হয়েছে। রাজশাহী, চুয়াডাঙ্গা, সাতক্ষীরায় কমেছে শনাক্তের হার। এদিকে হাসপাতালে রোগীর চাপ সামলাতে ময়মনসিংহে করোনা ইউনিটের শয্যা ও আইসিইউ বাড়ানো হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও 19 জনের মৃত্যু হয়েছে। 4 জনের করোনায় ও বাকিরা মারা গেছেন উপসর্গ নিয়ে। এদিকে রাজশাহীতে 658 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 191 জনের। শনাক্তের হার আগের দিনের চেয়ে 5.06% কমে 29.03%। খুলনার 3 হাসপাতালে করোনায় মারা গেছেন 17 জন। 24 ঘন্টায় 795 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 349 জন। সংক্রমণের হার 43%। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 24 ঘন্টায় 7 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 3 জন করোনায় ও বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। হাসপাতালের করোনা ইউনিটে শয্যা বাড়িয়ে 210 থেকে করা হয়েছে 296টি, আর আইসিইউতে বাড়ানো হয়েছে 9টি। কুষ্টিয়ায় 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 10 জন ও উপসর্গ নিয়ে 2 জন। একদিনে জেলায় সর্বোচ্চ 432 জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার 35%। চুয়াডাঙ্গায় 2 জন করোনায় উপসর্গ নিয়ে 6 জনের মৃত্যু হয়েছে। 393 জনের পরীক্ষার মধ্যে 140 জন শনাক্ত। শনাক্তের হার আগের দিনের চেয়ে 5.46 কমে 35.62%। ঝিনাইদহে আবারও বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। 24 ঘন্টা জেলায় 230 জন শনাক্ত। করোনায় 1 জন ও উপসর্গে 3 জন মারা গেছেন।
সাতক্ষীরায় গত 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে আরও 5 জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরায় ফের কমে সংক্রমণের হার 20.19%। বগুড়ায় মৃত্যু হয়েছে আরও 8 জনের, নতুন শনাক্ত 238 জন, সংক্রমণের হার 29.38%। টাঙ্গাইলে করোনায় 5 ও উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। 713টি নমুনা পরীক্ষায় সর্বোচ্চ 413 জন শনাক্ত, সংক্রমণের হার শতকরা 57.92%। ঠাকুরগাঁও জেলায় করোনায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। 266 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 144 জন, সংক্রমণের হার 54.14%। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে 6 জনের মৃত্যু হয়েছে, সংক্রমণের হার 21.5%। এদিকে 24 ঘন্টায় গাজীপুরে 4 জন ও নাটোরে 4 জনের মৃত্যু হয়েছে। রত্না সামান, একুশে টেলিভিশন। গত 2 দিনের তুলনায় রাজধানীর সড়কগুলোতে চাপ বেড়েছে যানবাহনের। ঠুনকো অজুহাতে বাইরে বের হচ্ছেন অনেকে, তবে কঠোর অবস্থানে সেনা সদস্যরা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্দেশনা অমান্য করায় করা হচ্ছে গ্রেফতার, দেয়া হচ্ছে সাজা। আরও জানাচ্ছেন দীপু শিকদার। গণপরিবহন বন্ধ থাকলেও রাজধানীর সড়কে যানবাহনের চাপ। এসব গাড়ি বের হওয়ার সঠিক কারণ নিশ্চিত হতে হিমশিম অবস্থা ট্রাফিক পুলিশের। রাস্তায় যারা গাড়ি ব্যবহার করছে সবাই কোনো না কোনো যুক্তি দেখাচ্ছে। পাড়া মহল্লার অলিগলিতে জনচলাচল ছিল প্রায় স্বাভাবিক। অফিসে আসছিলাম হোটেল ওয়ার্কিং এর জন্য। পারমিশন নাই, এমনি মুকেশ পাস টাস লই নেই, তারপরে একটু কাজ করতে পারিছি। সিগারেট খেলাম তো মাস্ক আছে আমার মুখে। এমন অবস্থার মধ্যেই দায়িত্ব পালন করছেন মাঠে থাকা সেনা সদস্যরা। বোঝানোর পাশাপাশি নির্দেশ অমান্য করায় শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন তারা। যারা সাধারণ মানুষ আছে তারা যদি নিজে থেকে সচেতন না হয়ে আমাদেরকে সাহায্য না করে তাহলে এটা ডিফিকাল্ট। তবে আমরা গত 2-3 দিন থেকে অন্য দিন থেকে বিভিন্ন গলিতে যখন আমরা ডিউটি দিচ্ছি, টহল দিচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে পূর্বের তুলনায় মানুষ কিছুটা হলে সচেতন হচ্ছে। কঠোর অবস্থানে ছিল র্যাব। চেকপোস্টে জেরার সময় অদ্ভুত সব যুক্তি দেন চলাচলকারীরা। যতই দিন যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নানান অজুহাতে মানুষ বাইরে আসছে, এবং এটি লকডাউন শুধু না, করোনা পরিস্থিতি অবনতির জন্য মারাত্মক সহায়ক বলে প্রতীয়মান হচ্ছে। মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিধি নিষেধ ভঙ্গকারীদের দেয়া হচ্ছে সাজা। অবৈধভাবে মাস্ক ছাড়া রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে কারণ ছাড়াই, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। নির্দেশনা অমান্য করায় গ্রেফতার করা হয় অনেককে। এই ঢাকা শহরের 90% মানুষ মনে করে যে 5টার পরে করোনা নাই। তারা মনে করে পুলিশ আছে 5টা পর্যন্ত, করোনা 5টা পর্যন্ত। 5টার পরে যে সবকিছু বন্ধ, ইভেন ইমার্জেন্সিও বন্ধ। সকলের সহযোগিতা ছাড়া এই জিনিস মোকাবেলা করা আমার পক্ষে না, কোনো মানুষের পক্ষে এটা অসম্ভব। সব মিলিয়ে লকডাউনে রাজধানীর চিত্র ছিল প্রায় একই রকম। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। নিম্নআয়ের মানুষের সহায়তায় খোলা বাজারে নিত্যপণ্য বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, টিসিবি। দেশব্যাপী এই কার্যক্রমের আওতায় ভর্তুকি মূল্যে ভোজ্য তেল, মসুর ডাল ও চিনি কিনতে পারছেন সাধারণ মানুষ। তবে করোনার এই দুঃসময়ে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম আরও সম্প্রসারণের দাবি ভোক্তাদের। আদিত্য মামুনের রিপোর্ট। করোনা মহামারীতে দেশব্যাপী কঠোর লকডাউন চলছে। এমন পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে 450টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সারা দেশে নিত্যপণ্য বিক্রি করছে রাষ্ট্রীয় বিপণন প্রতিষ্ঠান টিসিবি। 720 টাকা লাগছে, আমরা সকাল 9টা বাজে লাইন ধরে কাটছি। তবে চাহিদার তুলনায় ট্রাকের সংখ্যা কম থাকায় পণ্য পেতে ভোক্তাদের দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। কোথাও তৈরি হচ্ছে জটলা। তারপরও কম মূল্যে পণ্য কিনতে পেরে খুশি সাধারণ মানুষ। বাজারে সব কিছুর দাম বেশি, এই কারণে গরিব মানুষ আমরা টিসিবির কাছে আসি কিছু টাকা সাশ্রয় হওয়ার জন্য। 2 ঘন্টা যাবত দাঁড়িয়ে রয়েছি, পরে এখন পাইছি, অত্যন্ত খুশি। বিক্রেতারা বলছেন ক্রেতারা চাহিদা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ পণ্য কিনতে পারছেন। জনপ্রতি সর্বোচ্চ 5 লিটার তেল, 4 কেজি চিনি ও 2 কেজি ডাল কেনার সুযোগ রয়েছে। একজনে 2 বার 3 বার নেয়, নিয়ে ওই পর সাইডে রাখা আবার এই দাঁড়ায়, আর আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকি, আমরা পাই না। তেল, ডাল, চিনি যে যা নেয় তাই, কিন্তু 3টা নিলে দাম আসে আপনার 620 টাকা। এদিকে ভোক্তাদের বাড়তি ভিড়ে অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন কেউ কেউ। এখানে যে এতগুলো মানুষ এক জায়গা দাঁড়াই আছে, তাদের কি এখানে করোনা হচ্ছে না? এখানে কি করোনা নাই?
রাজধানী সহ সারা দেশে সব জেলা উপজেলা পর্যায়ে আগামী 29 জুলাই পর্যন্ত টিসিবির এই কার্যক্রম চলবে। প্রতিদিন ট্রাক প্রতি 800 কেজি চিনি, 600 কেজি মসুর ডাল ও 1200 লিটার ভোজ্য তেল বরাদ্দ দেয়া হচ্ছে। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রপ্তানি লক্ষ্যমাত্রা $5,100 কোটি, প্রণোদনার হার বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদ। করোনা দুর্যোগে সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সামর্থ্যবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যে কোনো মহামারী রোধে প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম ব্যবস্থা। তাই করোনা মহামারী থেকে সুরক্ষা পেতে সর্বোচ্চ মাত্রার সচেতনতার মধ্য দিয়ে প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে হবে। মনে রাখতে হবে, সামান্য অবহেলা বা উদাসীনতা শুধু নিজে নয়, পুরো পরিবারকে চিরচেনা জগৎ থেকে ছিটকে দিতে পারে। চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন পাশ হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শিল্পী সমাজ। সরকারি বাসভবনে তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারা সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এ সময় মন্ত্রী বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে বিএনপি জামাত জোট সামাজিক মাধ্যমে দেশের বিরুদ্ধে গুজব রটানোর চেষ্টা করছে। বিএনপির প্রত্যক্ষ প্ররোচনায় এবং বিএনপি জামাতের ব্যবস্থাপনায় একটি চিহ্নিত মহল বিদেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে এবং কিছু অনলাইন পোর্টালের মাধ্যমে দেশের বিরুদ্ধে সবসময় গুজব রটায়। করোনা মহামারী মোকাবেলায় চলমান কঠোর লকডাউনে দরিদ্র মানুষকে নগদ ও খাদ্য সহায়তা দিচ্ছে সরকার। প্রাথমিকভাবে সিটি কর্পোরেশনগুলোকে মোট 4 কোটি টাকা এবং 800 টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি পৌরসভা 1 লাখ টাকা ও 10 টন করে চাল বরাদ্দ পেয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানায়, দরিদ্র অসহায় মানুষের জন্য ত্রাণের সব ধরনের প্রস্তুতি রয়েছে সরকারের। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। গত 15 মাস ধরে দেশে চলছে করোনার প্রাদুর্ভাব। মানুষের অবাধ চলাচল কমিয়ে সংক্রমণের বিস্তার ঠেকাতে নানা বিধিনিষেধ জারি করেছে সরকার। এরই ধারাবাহিকতায় এখন কঠোর লকডাউনে গোটা দেশ। অর্থনীতি তথা প্রাতিষ্ঠানিক কর্মসংস্থান ঠিক রাখতে শিল্প কারখানা বন্ধ করা হয়নি। তবে করোনার অভিঘাতে 1 বছরের বেশি সময়ে অপ্রাতিষ্ঠানিক খাতের বহু মানুষ কর্মহীন হয়েছেন। খাদ্য ও নগদ সহায়তা নিয়ে এসব মানুষের পাশে থাকার চেষ্টা করছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বলছে, করোনায় এখন পর্যন্ত অসহায় ও কর্মহীন মানুষকে দেওয়া হয়েছে 2,94,626 মেট্রিক টন চাল, 1,49,900 ভিজিএফ কার্ড। ভিজিএফ কার্ডের বিপরীতে 1,350 কোটি টাকা নগদ বিতরণ করা হয়েছে। এছাড়া 39 কোটি টাকার শিশু খাদ্য, 13.5 কোটি টাকার গোখাদ্য এবং 6 লাখ প্যাকেট শুকনো খাবার দরিদ্র কর্মহীনদের মাঝে বিতরণ করেছে সরকার। তবে করোনা পরিস্থিতি ফের অবনতি হয়েছে। এতে নতুন করে তৈরি হয়েছে খাদ্য ও নগদ সহায়তার চাহিদা। কর্মহীন ও অসহায় মানুষের জন্য ত্রাণ ও খাবারের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সরকারের প্রস্তুতি আছে। আসুন আমরা সবাই সুস্থ থাকি, কোভিড থেকে আমরা বেঁচে যাই। এ কারণে অনুরোধ করব, আপনারা সশস্ত্র থাকুন, যার যার ঘরে থাকুন। দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভার অনুকূলে ইতিমধ্যেই নগদ অর্থ ও চাল বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। ঢাকা সিটি কর্পোরেশন সাউথ, নর্থ এবং চিটাগাং এবং রাজশাহী, এই 4টি যেহেতু বড় সিটি কর্পোরেশন, এগুলোতে আমরা 50 লক্ষ টাকা করে নগদ আজকে বরাদ্দ দিয়েছি এবং 100 টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এবং অন্যান্য সিটি কর্পোরেশনগুলোতে 25 লাখ টাকা করে নগদ এবং 50 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। লকডাউনে কারো খাদ্য সহায়তার প্রয়োজন হলে 333-তে ফোন করার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের। আমাদের স্থানীয় প্রশাসন সবাই আপনাদের কাছে খাবার নিয়ে পৌঁছে যাবে। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।
করোনা মহামারী সত্ত্বেও চলতি অর্থবছরে 5,100 কোটি বা $51 বিলিয়ন পণ্য ও সেবা রপ্তানি করতে চায় সরকার। লক্ষ্যমাত্রা পূরণে রপ্তানিমুখী শিল্পের জন্য বিশেষ নীতি সহায়তা ও প্রণোদনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে প্রণোদনার হার বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। মানিক শিকদারের রিপোর্ট। সদ্য শুরু হওয়া 2020-21 অর্থবছরে সরকার কত ডলারের পণ্য ও সেবা রপ্তানি করতে চায় তা জানাতেই বাণিজ্যমন্ত্রীর এই ভার্চুয়াল সংবাদ সম্মেলন। এতে যোগ দেন রপ্তানিকারকরাও। বাণিজ্যমন্ত্রী জানান 2020-2021 অর্থবছরে 3,875 কোটি 83 লাখ ডলারের পণ্য ও সেবা রপ্তানি করেছে বাংলাদেশ, যা 4,100 কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে 5.5% কম। তবে 2019-20 অর্থবছরের তুলনায় রপ্তানি আয় বেড়েছে 15%। নীতি নির্ধারণী পর্যায়ে কোঅর্ডিনেটেড ফিসক্যাল এন্ড মনিটারি পলিসি, কোভিড-19 নেতিবাচক অভিঘাত মোকাবেলায় বাজেটে গৃহীত কাউন্টার সাইক্লিক্যাল ব্যবস্থা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ প্রবৃদ্ধির এই ধারা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, নতুন বাজেটে মেড ইন বাংলাদেশ নাম দিয়ে গুরুত্বপূর্ণ শিল্পে বিশেষ নীতি সহায়তা দেওয়ার ঘোষণা ও রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণে সরকারের নানা উদ্যোগকে বিবেচনায় নিয়ে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। ডাব্লিউটিতে এলডিসির কোঅর্ডিনেটর হিসেবে বাংলাদেশ সংস্থাটির বিভিন্ন মিনিস্ট্রিয়াল কনফারেন্সে জোরালো ভূমিকা রাখায় স্বল্পোন্নত দেশসমূহকে কতিপয় দেশ ব্যতীত সকল উন্নত দেশ প্রায় 100% শুল্কমুক্ত কোটা সুবিধা প্রদান করা হচ্ছে। এই ক্ষেত্রে আমি ব্যবসায়ী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাতে চাই, তাদের সহযোগিতা আমাদেরকে যথেষ্ট অনুপ্রাণিত করেছে। ব্যবসা বান্ধব সরকারি নীতির প্রশংসা করে ব্যবসায়ী নেতারা রপ্তানিতে প্রণোদনা বৃদ্ধি করে বিদ্যমান নীতি সহায়তা অব্যাহত রাখার দাবি জানান। আমাদের রপ্তানি খাতে যে লোনটা দিয়েছিল গার্মেন্টস খাতে, সেই লোনটার কিন্তু টাইম বৃদ্ধি করে এখনো দেয়নি। এটা অন্ততপক্ষে মিনিমাম আরো 6 মাস থেকে 1 বছর টাইম বৃদ্ধি করে দেওয়া উচিত। মহামারীর মধ্যেও রপ্তানিমুখী খাতগুলো যেভাবে কাজ করে যাচ্ছে তাতে এই লক্ষ্যমাত্রা খুবই বাস্তবসম্মত বলে মন্তব্য করেন মন্ত্রী। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচে আরো একটি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন থাকছে নেইমারের নৈপুণ্যে 21 বারের মতো কোপার ফাইনালে ব্রাজিল, পেরুর বিদায়। শেষ করছি রাতের 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। শনাক্তের রেকর্ড 11,525, করোনায় আরো 163 মৃত্যু, রাশিয়া থেকে টিকা কিনতে চুক্তি। ঠুনকো অজুহাতে বের হচ্ছে অনেকে, সড়কে যানবাহনের চাপ, নির্দেশনা না মানায় জেল জরিমানা। ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পেতে ভিড়, 450 ট্রাকে চলছে কার্যক্রম। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।